দেওই বৈশ্যের মধ্যে কিন্তু আজকে একটা সুন্দর সন্ধ্যা কাটাইলাম। আর এই সন্ধ্যাবেলা কিন্তু দেওই বৈশ্যে থাকলে একটু ভাজা পোড়া খাইতে কিন্তু মোদ্দারে একসের ভালো লাগে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। এই ধরনের ভিডিও কিন্তু তেমন একটা শেয়ার করি না, ভাবলাম মুই যেহেতু মুড়িটা মোর মাহান্য অনেক সুন্দর হয়, মানে যারা খায় হেরাই প্রশংসা করে, ভাবলাম আজকে আপনাগুলোকে একটু শেয়ার করি। প্রথমে কিন্তু ওই যে পিঁয়াজটা ভালো হয়ে কাটতে ঠেটে নিয়েছি, কুচি কুচি হয়ে, এইবার কিন্তু মরিচটাও সুন্দর হয়ে কাটতে নিয়ে এইবার কিন্তু চানাচুর দিয়ে দিছি অনেকগুলা। এর মধ্যে কিন্তু চানাচুর টানাচুর দিয়ে একটু ভালো হয়ে মাইকে, আর ওই যে কৌড়ো তেলটা দিছি এইটা কিন্তু এমনি কৌড়ো তেল না, এটা কিন্তু আচারের কৌড়ো তেল। আচারের কৌড়ো তেল দিলে কিন্তু খাইতে একসের মজা হয়, আর হের লাগিয়ে কিন্তু মুড়ি মাহাটা অনেক বেশি মজা হয়। এইবার সুন্দর হয়ে চানাচুরটা মাইকে এইবার কিন্তু হালকা একটু নুনও দিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু এই হাতে ভাজা মুড়ি দিয়ে যদি এই চানাচুর বানাইনিয়াটা হয় হেলে কিন্তু একসের মজা হয়। আর যেহেতু একটু বাইরে দেওই পড়তে আছে হের লেগে কিন্তু এই খাওয়ানটা আরও বেশি জমে যাইবে। মোদ্দারে তো একসের ভালো হয়। দেখছেন কালারটা কি এককাল তেল ঠেল দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর হয়েছে, মানে মুড়ি মাহান্যটা খুব ভালো হয়েছে। মোদ্দারে তো এই মাহান্য মুড়ি একসের ভালো লাগে। আর হের লগে যদি একটু চা হয় হেলে তো আর কথাই নেই, এককাল পুরোপুরি জমেই যাইবে। আর এখানে কিন্তু ভাবতে আছেন যে রং চা, আসলে কিন্তু রং চা না, দুধ চাই আসলে। তাই অনেকে কিন্তু লিকারটা আগে দিয়া মানে একসাথে দুধ দিয়ে এইবার দুধ চা বানায়। মোদ্দার হারছে সোজা মনে হয় যে আগে লিকের ঠিকার দিয়া কাপের মধ্যে দুধ আর চিনি ঢালে দিয়ে বানাই নিয়ে, এইটা শর্টকাটও মনে হয় আর ইজিও মনে হয়, আর খাইতেও বোঝায় একটু স্বাদ বেশি। আর এই যে মুড়ি চানাচুর লগে আছে আর লগে আছে এই চা, হ্যাঁ যে কি যে মজা, হ্যাঁ কি কম, যারা আমেরা পছন্দ করেন হেরাই কইতে পারে। আর মগো বরিশালের কিন্তু আতে ভাজা মুড়ির অনেক নাম আছে, সুনাম আছে, একসের মজা হয় মুড়িগুলা বানাই নিয়ে। আর এই দে যদি মাহা যে কোনো বানানি করি না এই মুড়ি চানাচুর, হ্যাঁ কিন্তু একসের মজা লাগবে আর খাইতে কিন্তু অনেক স্বাদ। এর লগে আম্মেগুলো লগে আজকে এই ভিডিওটা একটু শেয়ার করলাম। কেমন লাগছে কমেন্টস করে জানাই যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে হলে কিন্তু একটা শেয়ার হরিয়ে দেবেন। আর এই যে কইলাম আগেই তো বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আছে, এর লগে একটু এই গরম চাটা আর একটু মুড়ি মাহাটা খাইতে আসি, হ্যাঁ যে কি স্বাদ, এর লগে আমাকে দেখাইতে আসি। আর আম্মেরা যদি কেউ এই ধরনের মুড়ি মাহাইয়া না খাইয়ে থাকেন একবার খাইয়ে দেখেন, একসের কিন্তু মজা। তবে এই মুড়ি মাহানিতে কিন্তু একটু আচারের তেল দিলে খাইতে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো লাগে, মানে মুড়ি মাহার স্বাদটাই অনেক বেশি বাড়িয়ে যায়। আর ভিডিওটা ভালো লাগলে ফেসবুক দিয়ে দেখলে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।